এক ভাই আরেক ভাইকে কখনোই হত্যা করতে পারে না। অকারণে কেউ ভয়ঙ্কর কোনো কাজ করতে পারে না। কিন্তু আমরা গ্রহণ করব না এই নিষ্ঠুরতাকে, যার জন্ম ঘৃণার বীজ থেকে। আমরা আমাদেরকে কখনোই নিষ্ঠুর হতে দেব না। আপনারা আপনাদের গোষ্ঠীর সকলকে সত্য ও ন্যায়ের কথা বলবেন। আল্লাহ সকলকে শান্তিতে রাখুন। তাদেরকে জানান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মহান ছিলেন। নবীজির সাথে ৭০ জন সাহাবী ছিলেন। সেই সময় মদিনায় অনেক সুখ শান্তি ছিল। হঠাৎ অনেক খারাপ সময় চলে আসে সেখানে। বেহেশতের মতো শহর দোজখ হয়ে গেল। সবখানে তখন আগুন আর আগুন। তখন সেই ৭০ জন সাহাবী বিপদের মুখে পড়েন। কেউ আহত হন, কেউ বা মারা যান। কারণ তাদের জন্যই এই ফাঁদ পাতা হয়েছিল। আমাদের নবীজি তখন এই ঘটনার পরে ভীষণ দুঃখ পেয়েছিলেন। আনাস ইবনে মালিক বলেছেন, তিনি নবীজিকে এত দুঃখ করতে এর আগে কখনোই দেখেননি। আমাদের নবীজি প্রতি ওয়াক্ত নামাজে ওইসব নিষ্ঠুরদের অভিশাপ দিতেন। এরপর কি হলো এফেন্দি? এরপরই কোরআনের এই আয়াতটি নাজিল হলো, হে মুহাম্মদ, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এরপর থেকে আমাদের নবীজি অভিশাপ দেয়া বন্ধ করেছিলেন। এমনকি তিনি তার শত্রুকেও অভিশাপ দিতেন না। এবং আমরাও আমাদের পাপী ও বিপথগামী ভাইদের কখনো অভিশাপ দিতে যাব না। আমরা আমাদের মনে কখনো কোনো রকম ঘৃণা জন্মাতে দেব না, কারণ তাতে আমাদের অন্য ভাইরা মারা পড়বে। তবে আমরা সকল দুর্বলতাকে আমাদের শক্তিতে পরিণত করব। কিন্তু আমরা